সার্বিয়া 2025 সালে এখনই তো সার্বিয়া যাওয়ার সময়। এখন না গেলে সার্বিয়া যাবেনটা কখন? কবে? বন্ধ হওয়ার পর যাবেন? দর্শক, যারা নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন, এখন কি ভিসা হচ্ছে কি না, কীভাবে ভিসা হচ্ছে, কি পরিমাণ ভিসা হচ্ছে, সার্বিয়ার নানান বিষয়বস্তু আপনাদের কৌতূহলে যে প্রশ্নগুলো আপনারা কমেন্টে করেন, সেই উত্তরগুলো আজকে দিব। আজকে বলতে চাই যে সার্বিয়া কী পরিমাণ ভিসা দিচ্ছে বা কিভাবে ভিসাগুলো হচ্ছে, এই টোটাল বিষয়বস্তু নিয়ে আমি রাজীব খান দেশ প্রবাস ভিশনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে অতীতে সার্বিয়া কিন্তু প্রচুর ভিসা দিয়েছে, মানে এমন পরিমাণ ভিসা দিয়েছে যেটা বলার মতো না। কিন্তু 24 সালে কিন্তু সেই ভিসার পরিমাণটা একেবারেই অনেকটা কমে গিয়েছে। তবে আমি বলতে চাই 25 সালের খবর আজকে বলবো, যে 24-23 বুঝি না ভাই, 25 সালের খবর কি সেটা বলেন। তা আজকে 25 সালের খবর বলবো। দেখেন, বাংলাদেশের সার্বিয়ার অবস্থা এরকম, যেন নায়ক শাকিব খান যেমন একটা সুপারস্টার, ঠিক তেমন একটা সার্বিয়ার অবস্থা। এতটা ভাইরাল হয়ে গেছে সার্বিয়া, মানে যেটা এখন এক প্রকার স্বপ্ন হয়ে গেছে। আমেরিকা যাওয়ার চাইতে এখন মানুষের সবচেয়ে বেশি স্বপ্ন হচ্ছে সার্বিয়া যাওয়া। ঠিক আছে, 2024 সালে যেমন গল্প মানে এজেন্সিরা করেছে, মানে যে অবস্থা এজেন্সি দেখাইছে, আসলে কিন্তু 2024 সালে সর্বোচ্চ ভিসা হয়েছে 1300 থেকে 1400। কিন্তু এজেন্সি এমনভাবে ভাব নিছে যেন 15-20 হাজার ভিসা সার্বিয়ার হয়েছে 24 সালে। কিন্তু এখানে একটা কাজ করে কি জানেন, সার্বিয়ার ভিসা একটা সবচেয়ে বড় সুবিধা আর অসুবিধা হচ্ছে যে সার্বিয়া ভিসা করতে অ্যাম্বাসি ফেস করতে হয় না। দর্শক, অনেকে আপনারা কমেন্ট করেন যে সার্বিয়া ভিসার জন্য কি অ্যাম্বাসি ফেস করতে হয় কিনা। না, সার্বিয়ার ভিসা করতে কখনো অ্যাম্বাসি ফেস করতে হয় না। এটা এজেন্সি অথরাইজ করে দিলে এটা সিস্টেমেটিকভাবে এটা ভিসাটা হয়ে যায়। সেই জন্য দুর্নীতি বেশি কেন? ওই যে অথরাইজ যেহেতু করতে হয়, আপনাদের ফ্যাক একটা ভিসা দিয়ে কিন্তু এজেন্সি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সেই জন্য সঠিক এজেন্সি, বিশ্বস্ত এজেন্সি আপনাদেরকে বাছাই করতে হবে। কেন বাছাই করতে হবে? এজেন্সি বাছাই করার আগে আপনাদেরকে দেখতে হবে এজেন্সির সাকসেস রেশিও কেমন। সেটা অবশ্যই ইউটিউব বা ফেসবুক দেখে নয়। এখন বলতে হচ্ছে 2025 সালে একটা সুখবর কিন্তু আপনাদের জন্য রয়েছে। 25 সালে কী সুখবর জানেন? 25 সালে যাদের 24 সালে যাদের অনলাইনটা করা হয়েছিল সঠিকভাবে, যারা এখনও পেন্ডিং আছেন, এখন কিন্তু দ্রুত অ্যাপ্রুভাল দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সঠিক খবর। যত ভিডিও দেখেন, যাই বলেন, এটা কিন্তু অরিজিনাল খবর যে 25 সালে কিন্তু অ্যাপ্রুভালের হারটা বেশি পরিমাণে দিচ্ছে সার্বিয়া এম্বাসি, কারণ ওই পেন্ডিংগুলো এখন সরাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, সঠিকভাবে অনলাইন করলে কিন্তু দ্রুত অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব হচ্ছে। যদি আপনার পিপিজেড, ওয়ার্ক পারমিট, এভরিথিং যদি ওকে থাকে, তাহলে আশা করা যাচ্ছে খুব দ্রুত আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং পেয়ে যাচ্ছেন বর্তমান যে বিষয়গুলো দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে, যারা সার্বিয়াতে ফাইল জমা করবেন বা করে ফেলেন, মানে আমি বলবো যারা সার্বিয়াতে জমা করার চিন্তা করতেছেন, তারা ভাই আর দেরি করেন না। ওই যে রোমানিয়ার সময় অনেকে ভাবছে না যে করবো কি করবো না, রোমানিয়া কোথায় বা কেমনে কি, আপনার দেরি করেন না, ঠিক আছে? কারণ ভিসার রেশিও আশা করা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, আশা করি প্রচুর ভিসা দিবে। 2025 সালে এদের প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর পরিমাণ ভিসা দিবে। তো সবাই অবশ্যই সার্বিয়াতে ফাইলটা জমা করে ফেলেন। এবং আরেকটা সুবিধা কিন্তু আছে, সার্বিয়াতে যাইতে পারলে কিন্তু আপনি বৈধ অবৈধভাবে দুটি পন্থায়, কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি যে দুটি পন্থায় কিন্তু আপনারা সেনজেনে মুভ করতে পারবেন। স্মার্ট স্যালারি পাবেন, সাথে অফুরন্ত সুযোগ সুবিধা কিন্তু পাবেন। তাই আমি বলবো যে 2025 সাল হতে পারে আপনাদের জন্য সার্বিয়ার একটি গোল্ডেন সময়। আর এই গোল্ডেন সময়টিকে কোনোভাবেই কিন্তু দর্শক হাতছাড়া করা যাবে না, কারণ হাতছাড়া করলে কিন্তু ইউরোপের স্বপ্ন এখানে শেষ হয়ে যেতে পারে। কারণ দেখেন, নর্থ ম্যাসেডোনিয়ার অনেকটা স্বপ্ন মানুষকে কুরে কুরে খাচ্ছে। রোমানিয়া একটা স্বপ্ন, অনেক কান্ট্রি, আলবেনিয়া তো যাওয়াই যাচ্ছে না। তো সার্বিয়ার শেষ ভরসা, এই ভরসাটুকু না হারিয়ে আপনারা সবাই সার্বিয়ার পেছনে চলে আসুন, সার্বিয়াতে ফাইল জমা করেন। আশা করি সার্বিয়াতে আপনারা ভালো কিছু করতে পারবেন যদি এজেন্সি যদি সঠিক হয়। আর যদি ভুয়া এজেন্সি হয়, তাহলে তো আসলে এখানে কারো কিছু করার নেই। তো কারণ ভুয়া এজেন্সিরা সবসময় চেষ্টা করে ফাঁদে ফেলানোর জন্য সাধারণ মানুষকে। তো সেই জায়গা থেকে সবাইকেই সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে সবাইকে আগামীর দিকে এগিয়ে যেতে হবে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।